যদি এইভাবে হিন্দু পরিচয় বা অন্য বিচারধারার আমরা ফলো করি, সেই পরিচয়তে যদি আমাদেরকে মেরে ফেলা হয়, আক্রমণ করা হয়, আমাদের মা বোনকে তুলে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা এই তো বাংলাতে থাকতে পারবো না। আজ বাংলার রাজনীতিতে যুবমুখ বলতে অনেকের কাছে একটাই নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে বিজেপি বা এবিভিপি কেন সেই জায়গায় কাউকে দাঁড় করাতে পারলো না? যুবভোট হিসেবে রাজনৈতিক লড়াই আর ভবিষ্যতের পরিকল্পনা সব মিলিয়ে বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য। যুব সমাজের কথা যখনই ওঠে, চাকরির কথা তো ওঠেই, এবং সেখানে একটা বিশাল বড় জায়গায় বিজেপি বারবার করে বলছে যে মমতা ব্যানার্জি চাকরি সংস্থান করতে পারেনি, সত্যি করতে পারেননি। কিন্তু কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবাংলায় আসেন এবং সিঙ্গুরে যান এবং সিঙ্গুরে বক্তব্য রাখেন, কিন্তু উনি সিঙ্গুরে কোনো ফ্যাক্টরি বা প্লান্ট বা কর্মসংস্থার ব্যাপারে কিন্তু স্পেসিফিক্যালি কিছু বলেন না। এটা কি যুব সমাজের কাছে একটা ইন্সপায়ারিং মেসেজ তো একদমই গেল না, বরঞ্চ উনি যদি কোনো একটা কাঠামো দিতেন, যে কর্মসংস্থানের একটা কাঠামো দিতেন, তাহলে যুব সমাজের আরো বেশি ইন্সপায়ার্ড হতো বলে আমার মনে হয়। দেখুন, যুব সমাজ প্রধানমন্ত্রীর কথাতে সব সময় ইন্সপায়ার্ড। যদি না হতো তাহলে ছাত্র যুব বা যুবদের এত ভিড় বিভিন্ন জায়গাতে হতো না। এবারেতে প্রধানমন্ত্রী কি বলবেন না বলবেন এটা তো পুরোপুরি পার্টির বিষয়, তো এটার মধ্যে আমি কোনো কমেন্ট করব না। কিন্তু আমি যেটা মনে করি, বিদ্যার্থী পরিষদের যেটা স্ট্যান্ড, আমি সেটা আপনাকে ক্লিয়ার করি যে আমরা যদি আজকের দিনেতে তৃণমূল কংগ্রেস কর্মসংস্থান দিতে পারছে না, তো আমরা যখন তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন করি, অন্য কোনো সরকার আসলে, অন্য কোনো দল ক্ষমতায় আসলেও তারাও যদি কোনো ভুল করে, তো আমরাও ছাত্রছাত্রীদের, ছাত্র সমাজের, যুব সমাজের বিষয়গুলোকে নিয়ে সেমভাবে, সেম তীব্রতার সাথেই আন্দোলন করব। এবং তার এক্সাম্পল বিভিন্ন জায়গাতে আছে, আপনি দেখতে পারেন। একটা দলীয় মুখ হওয়া দরকার, একটা যুব নেতা হওয়া দরকার, কারণ একটা বিপুল অঙ্কের যুবক যুবতীকে ড্র করার জন্য, ইন্সপায়ার করার জন্য একটা যুব আইকন হওয়া খুব দরকার। সেখানে আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি একটা অন্যতম সফল যুব আইকন হিসেবে নিজেকে পরিচালিত করেছেন, এবং উনি যা যা সমীক্ষাগুলো করছে, সেটা সেবাশ্রয় হোক, ডিজিটাল যোদ্ধা কনক্লেভ হোক, সেগুলো খুব যুবক যুবতীকে মাথায় রেখে, তাদের ইমোশনসকে, তাদের পুরো পার্সোনালিটিকে মাথায় রেখে সেগুলো করছে। সেরকম কোন রকম সমীক্ষা আমরা কেন এবিভিপির পক্ষ থেকে দেখতে পাচ্ছি না? চোখে কেন পড়ছে না? প্রথমত আপনি বললেন যে অভিষেক ব্যানার্জি যুব আইকন, আমি এটা মনে করি না। যুবদের আইকন একজনই আমরা মনে করি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর ছবি আছে, তো স্বামী বিবেকানন্দ যুবদের আইকন। অভিষেক ব্যানার্জি কোনো অ্যাঙ্গেল থেকেই যুবদের আইকন নয়। এবং উনি যে সেবাশ্রয় বিষয়টা করছেন, এটা আমার খুব ফেভারিট টপিক। আমি নিজেও একজন মেডিকেল ফিল্ডের থেকে আসি। তো সেবাশ্রয়তে উনি কি করছেন? উনি সেবাশ্রয়ের নাম করে ডাক্তার, বড় ডাক্তার আনবে এই নাম করে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ স্টুডেন্টদেরকে, তারা পাসও করেনি এখন অব্দি, তাদেরকে নিয়ে গিয়ে ওখানেতে সেবাশ্রয় ক্যাম্প লাগাচ্ছে। এবং সেবাশ্রয় ক্যাম্পটা অনেকটা দেখে মনে হচ্ছে যে কারোর বিয়ে বাড়ি। খাওয়া দাওয়াটাই ওখানেতে বেশি, চিকিৎসাটার জায়গাটা ওখানে অনেক কম। তো সেবাশ্রয় নিয়ে মানুষেরও কি আছে যে চলো ঠিক আছে, যে একবেলা ভালো ভোজন হয়ে যাবে, তো সেই জন্য যাচ্ছে, আর অন্য কোনো কারণ নয়। সেবাশ্রয় বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির প্রতি অ্যাট্রাকশনের জন্য যাচ্ছে না। মানুষজন সেখানেতে ভালো খাওয়া দাওয়ার জন্য যাচ্ছে, দেখছে যে তৃণমূল কংগ্রেস কিছুই তো দিতে পারলো না, একবেলা যদি ভালো খাওয়াচ্ছে দাওয়াচ্ছে তো সে খেয়ে আসছে, তাই জন্য সমর্থনের কোনো জায়গা নেই। আর যুবদের মধ্যে যে ভিড় বাকি আপনারা দেখছেন উপচে পড়ছে অভিষেক ব্যানার্জির সভাতে, মঞ্চতে, তো অভিষেক ব্যানার্জির সভা মঞ্চতে কিভাবে লোক আনানো হয় তার বিভিন্ন কল রেকর্ডিং বিভিন্ন সময় ভাইরাল হয়েছে, তো সেটাই হচ্ছে বিষয়। তার কথায় কি স্পষ্ট হলো বিজেপির যুব কৌশল?
আপনি দেখবেন আপের এমএলএ রাঘব চাড্ডা কদিন আগে পার্লামেন্ট সেশনে ব্লিঙ্কিট বা সুইগির মতন ফুড ডেলিভারি লোকেদের বেনিফিটস নিয়ে অনেক কথা বলছেন এবং উনি নিজে বহুবার গিয়ে ফুড ডেলিভার করছেন তার অসুবিধে সুবিধা বলার জন্য। সারা দেশে ওনার এই স্টেপটা নিয়ে খুবই প্রশংসিত হয়েছে। আবারও সেম কোয়েশ্চেন আমি করব, যুব সমাজ ভীষণভাবে এটাকে একাত্ম ফিল করেছে এটার সাথে, এবং উনি হয়তো ওনার এই স্টেপটা পরবর্তীকালে 2029 গিয়ে আমরা দেখতে পারবো ওনার এই স্টেপটা ভোট মোবিলাইজেশনে খুব হেল্প করেছে। সেই জন্য বারবার আমি একই প্রশ্ন আপনার কাছে ঘুরে ফিরে করতে চাইছি যে যুব সমাজকে মোবিলাইজ করার জন্য যে কাজগুলো অভিষেক ব্যানার্জি থেকে নিয়ে রাঘব চাড্ডা করতে পারছে, সেখানে 70 বছরের পুরনো অর্গানাইজেশন এবিভিপি কেন করতে পারছে না? দেখুন, আমাদের কাজটা এমন হচ্ছে, আমরা প্রচারের থেকে একটু দূরে থেকেই কাজ করাতে বিশ্বাসী, এবং আজকের দিনে বাংলার যা পরিস্থিতি তাতে যদি বেশি প্রচারের মধ্যে আমরা নতুন কার্যকর্তাদেরকে আনি, নতুন তাদের দেখাই, তো তাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেড দেবে। তো আমরা সেই জন্য অন্যভাবে কাজ করছি, আমাদের কাজ চলছে। এবং আপনি ঠিকই বললেন যে গিগ ওয়ার্কার্সদের সাথে যেরকম বিষয়গুলো হচ্ছে, তো সেটা একদমই ঠিক নয়। তাদের যেভাবে একটা লং সময়ে কাজ করা, তারপরেতে বিভিন্ন তাদের যে বিষয়গুলো আছে, যে ঠিকঠাক পেমেন্ট না পাওয়া, এগুলো নিয়ে একটা ঠিকঠাক কাজ হওয়া দরকার আছে এবং ঠিকঠাক একটা গাইডলাইন তৈরি করা দরকার আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাঘব চাড্ডার কাছে, যে উনি যদি গিগ ওয়ার্কার্সদের কাজের প্রতি এতই সহানুভূতিশীল থাকতেন, তাহলে ওনার যখন সরকার দিল্লিতে ছিল এত বছর ধরে, উনি কি স্টেপ নিয়েছেন? দিল্লিও তো একটা মেট্রোপলিটন সিটি। তো রাঘব চাড্ডা বা আপের তো উচিত ছিল যে এতদিন সরকারে আছে, তো একটা মডেল দেশের সামনে প্রস্তুত করা, যে গিগ ওয়ার্কার্সদের জন্য আমরা এরকম এরকম করেছি। তো সেটা উনি কেন করতে পারলেন না? আজকে যখন সরকার চলে গেল, তো ওখানেতে বসে ভিডিও করার জন্য, ইনস্টাগ্রামে রিল দেওয়ার জন্য, এগুলো করে কোনো লাভ নেই। মানুষ বুঝে গেছে যে উনি ভাবের ঘরে চুরি করছেন। আসন্ন নির্বাচনে যুব সমাজকে মোবিলাইজ করার জন্য আপনার মতে কোন 3টি জায়গায় কাজ করা দরকার, কোন 3টি এজেন্ডা নিয়ে আপনারা কাজ করতে চান যুব সমাজের জন্য আসন্ন নির্বাচনের আগে? সবচেয়ে প্রথমে কর্মসংস্থান, যে পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, এই 3টে জিনিস আছেই। তার সাথে সাথে আমাদেরকে বুঝতে হবে যে বাংলার মধ্যে আজকের দিনে কোন জায়গাতে নারী সুরক্ষা গেছে। ছাত্রীরা স্পেসিফিকলি একদমই সুরক্ষিত নয় আজকের দিনে। আপনি কলকাতাতেও যদি, মানে আপনি একজন মহিলা হয়েও বলছি, আপনি যদি রাত্রিবেলা 10টা-11টার সময় বাড়ি না ফেরেন, আপনারও বাড়িতে মা বাবা চিন্তা করবে। আরো যারা একটু জুনিয়র ছাত্রছাত্রীরা আছে, তারা 8টা-9টার সময় অবধি বাইরে থাকলে তাদের মা বাবার বিভিন্ন রকম দুশ্চিন্তা। তো এই পরিস্থিতিটাকে পরিবর্তন করতে হবে। তৃতীয় যেটা হচ্ছে যে মুসলিম তোষণ প্রচন্ডভাবে বেড়ে গেছে বাংলাতে, সব জায়গায় মুসলিম তোষণ। আমরা মনে করি মুসলিমরা আমাদের ভাই, কিন্তু তাদেরকে আলাদা করে এরকম মাদ্রাসাতে আলাদা আপনার অ্যালটমেন্ট হচ্ছে। টোটাল আজকে মাদ্রাসা অ্যালটমেন্ট যে জায়গাতে দাঁড়িয়েছে, টোটাল হায়ার এডুকেশনে তার থেকে কম অ্যালটমেন্ট হচ্ছে। তো এই বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা আগে বাড়ছি, আমরা সেইটা নিয়ে ছাত্র সমাজের কাছে যাচ্ছি, ছাত্রছাত্রীদের বলছি যে কি চলছে না চলছে। তো আমার মনে হয় যেরকম যা রেসপন্স আমরা পাচ্ছি খুবই পজিটিভ। মমতা ব্যানার্জির প্রতি একটা নেগেটিভ অ্যান্টি ইনকামবেন্সি যেটাকে আমরা বলে থাকি, সেই জিনিসটা প্রচন্ডভাবে আছে, এবং মমতা ব্যানার্জি আগামী দিনে আর মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা বাংলার মানুষ ঠিক করে নিয়েছে। আপনি বলতে চাইছেন বিজেপি টোটাল মেজরিটি নিয়ে সরকার গঠন করবে? দেখুন, কোন রাজনৈতিক দল আসবে সেটা আমি বলছি না, কিন্তু মমতা ব্যানার্জি সরকারে থাকবে না এতটা আমি বলতে পারি, খুব কনফিডেন্টলি বলতে পারি।